আসসালামু আলাইকুম। আপনারা যারা এই ২০২৫ সালে ফেসবুকে কাজ করতেছেন, আপনাদেরকে কিন্তু ফেসবুক বোকা বানাচ্ছে। টাকা দেওয়ার নামে কিন্তু বোকা বানাচ্ছে। এই কনটেন্ট মনিটাইজেশন এই আপডেটটা নিয়ে আসার পরেই কিন্তু আমরা যারা ফেসবুকে কাজ করতেছি বা আপনারা যারা কাজ করতেছেন, সকলের কিন্তু প্রবলেম হচ্ছে। অনেকেরকে দেখা গেছে তাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন ওই ফিচারটা দিচ্ছে না। এই কনটেন্ট মনিটাইজেশন এই আপডেটের আগে কিন্তু ফেসবুকে আপডেট ছিল, আপনি যদি ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম পূরণ করলেই আপনার পেজটা মনিটাইজ অন করতে পারতেন। মনিটাইজের জন্য আবেদন করে আপনার পেজটা মনিটাইজ অন করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারতেন। ফেসবুকের এই ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম এই আপডেটটা কিন্তু মূলত নিয়ে আসছিল ইউটিউবের দেখা দেখি। ইউটিউবে ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম এটা কিন্তু মনিটাইজেশন অন করতে লাগে যদি লং ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটা মনিটাইজ অন করতেছেন। আর শর্ট ভিডিওর ক্ষেত্রে ১,০০০ সাবস্ক্রাইব এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট ৩ মাসের ভিতরে। তো এই আপডেটটার কারণেই কিন্তু এই যে মনিটাইজেশনের শর্ত ইউটিউবের, এটার পাশাপাশি কিন্তু ফেসবুকও ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম এই আপডেটটা নিয়ে আসছিল। কিন্তু এখন যে আপডেটটা নিয়ে আসছে কন্টেন্ট মনিটাইজেশন, এটা কিন্তু খুবই বাজে একটা অভিজ্ঞতা। যারা ফেসবুক কাজ করতেছেন তারা অলরেডি অভিজ্ঞতা অর্জন করেছেন, বাজে অভিজ্ঞতা। তো এটা থেকে কিভাবে মুক্তি পাবেন এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন এটা কিভাবে অন করবেন সে সম্পর্কে আপনাদেরকে অন্য একটা ভিডিওতে জানাবো। আর এখন যে আপডেটটা নিয়ে আসছে কন্টেন্ট মনিটাইজেশন, এটাই যে কাজটা করতে হবে, আপনাকে রিলস ভিডিও আপলোড করতে হবে এবং লং ভিডিও আপলোড করতে হবে, পাশাপাশি আপনাকে পোস্ট করতে হবে, ছবি আপলোড করতে হবে। আর এই যে ছবি, পোস্ট, রিলস, তারপর ভিডিও এগুলো আপলোড করবেন, এগুলো কিন্তু বেশি পরিমাণে ভিউজ পেতে হবে এবং রিঅ্যাক্ট পেতে হবে, তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন যে ফিচারটা সেটা অন করতে পারবেন। এখন আপনারা যারা কাজ করতেছেন তাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি, সেটা হচ্ছে আপনারা আপনাদের পেজে বেশি বেশি রিলস ভিডিও আপলোড করবেন। আর রিলস ভিডিও আপলোড করে আপনার পেজের রিচটা যখন ফিরে পাবেন, পেজটা যখন গ্রো হতে থাকবে, তখন আপনি আপনার পোস্ট আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন এবং আপনার ছবি আপলোড করবেন। তাহলে কিন্তু আপনার পোস্টের, ছবিতে এবং লং ভিডিওতে এগুলায় রিঅ্যাক্ট বেশি পড়বে এবং আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই ফিচারটা অন করার সুযোগ থাকবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা রিলস নিয়ে কাজ করতেছেন তারা বেশি বেশি রিলস আপলোড করেন আপনার ফেসবুক পেজে। কারণ ফেসবুক পেজে কিন্তু রিলস ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল করা যায় এবং আপনার পেজের রিচও কিন্তু ফিরিয়ে আনা যায়। আর রিলস ভিডিও যখন ভাইরাল হবে তখন দেখবেন আপনার কিন্তু পেজের সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি রিঅ্যাক্ট করবে, তারপর আপনার লং ভিডিওতে ভিউজ আসবে, তারপর পোস্টে রিঅ্যাক্ট করবে। আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেই ফিচারটা অন করতে যে শর্তগুলো লাগে সেই শর্তগুলো কিন্তু আপনি পূরণ করতে পারবেন যদি রিলস ভিডিও বেশি বেশি আপলোড করেন, পাশাপাশি আপনি পোস্টও করবেন মাঝে মাঝে। মোট কথা, আপনার পেজের রিচ যদি ফিরিয়ে আনতে পারেন তাহলে আপনার সবকিছু ক্রাইটেরিয়া অটোমেটিক কিন্তু পূর্ণ হয়ে যাবে। আপনি শুধু আপলোড করবেন তাহলেই কিন্তু সবকিছু ক্রাইটেরিয়া পূর্ণ হয়ে যাবে এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেই ফিচারটা অন করতে পারবেন। এখন এই কন্টেন্ট মনিটাইজেশন এই ফিচারটা যাদের সবকিছু পূর্ণ হয়ে গেছে, মানে আপনার শর্ত সবকিছু পূরণ করে ফেলছেন, তারপরে যারা পাইতেছেন না তাদের জন্য আমি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেবো আপনার কি কি সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এবং আপনার কন্টেন্ট মনিটাইজেশন ফিচারটা অন করবেন। এমন ছোট ছোট কিছু প্রবলেম রয়েছে যেই প্রবলেমগুলোর কারণে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেই ফিচারটা অন করতে পারতেছেন না। আর সেই প্রবলেমগুলো সলভ করা কিন্তু একদম ইজি। কোন ভুলগুলো করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন ফিচারটা অন করতে পারবেন না সেই সম্পর্কে আগামী একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।